या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी जमीन उठावा तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए जरा হবে আর একটু জোরে হবে जमीन उठावा तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए आरशे अजीम तुम्हारे लिए नबी या नबी या नबी 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 साफा मरवा तुम्हारे लिए हाजीर अस्वाद तुम्हारे लिए जोर হবে আসমান আরো জোরে হবে না साफा मरवा तुम्हारे लिए हाजीर अस्वाद तुम्हारे लिए मदीना वाला तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए नबी या नबी या नबी 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 अल्लाहुम्मा আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বি আমার চাচা জান বোনেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আলোচনা শুরু করার আগে আমি আসিফ বিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে এই মাদ্রাসা দুয়ার মজলিসে এসে আপনাদের প্রত্যেকের কাছে একটু জানার ইচ্ছা হয় এখানে আজকে যত ভাই আমার যে সমস্ত চাচা যে সমস্ত মা বোনেরা এসে বসে আলোচনা শুনছে আপনারা এখানে প্রত্যেকেই কি আমার আলেম ভাই আলেম চাচা এসে বসেছেন প্রত্যেকেই কি আপনারা আলেম এখানে যেটু উত্তর দেন আপনারা এখানে যত ভাই যত চাচা এসে বসেছেন যে সমস্ত চাচা প্রত্যেকেই কি আপনারা আলেম এখানে যে আপনারা কম বেশি মুখে আওয়াজে মাতালের আপনারা উত্তর দিয়ে বলছেন যে না অনেকে আবার চুপ করে বসে আছেন মুখে আওয়াজও দেন না মাথাও নাড়েন না অনেকে চুপ করে আছেন যে তার মানে যা হচ্ছে হোক চুপ থাকাটা কি ভালো তাই তো নাকি হ্যাঁ তবে আমি আসিফ বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই আজ আপনারা এই কোরআনী মাহফিলে ইসলামিক মাহফিলে আপনারা যিনারা এসে বসেছে এখানে সব আমার আলেম ভাই সব আমার আলেম চাচা এসে বসেছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে হবে না যে আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম এর আগে আপনারা শুধু আজকে না যে এখানে এমন মুরব্বি চাচা বসে আছেন আমার পাশেই বসে আছেন এবং এখানেও আপনারা আছেন অনেকে যে কারো বয়স হয়েছে
মুরব্বী চাচা এমনও আছেন 60 বছর 70 বছর 75 বছর বয়স হয়েছে, এমনও চাচা আমার এখানে এসে বসেছে। এবং আমার যুবক ভাইরা তো আছেন, মা বোনেরাও আলোচনা শুনছেন যে আমার মুরব্বী চাচাটাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার আল্লাহ করে এত বয়স হয়েছে, এই বয়সে আপনি অনেক ওলামা হযরতের জবান থেকে আলোচনা শুনেছেন, যে আপনি অনেক আলোচনা শুনেছেন, কিন্তু কোনদিন কোন ওলামা হযরতের জবান থেকে এইভাবে সকলকে আলেম বলতে আপনি শুনেছেন কিনা আমি যদি জানতে চাই, বা আপনাদের কাছে যদি জানতে চাই আপনারা শুনেছেন কিনা জানি না, আমি আসিফ বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, আপনাদের কেউ এইভাবে প্রত্যেককে আলেম বলেছে কিনা আমার জানা নাই। তবে আমি আজ আপনাদের প্রত্যেককে আলেম বললাম, একটু খুশিতে আওয়াজে জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা সুবহানাল্লাহ দিয়েছেন, আমি কিন্তু খুশি, জোরে সুবহানাল্লাহ দিয়েছেন, আমি কিন্তু খুশি। আর আপনারাও নিশ্চয়ই খুশি। কেন? আমি আপনাদের প্রত্যেককে আলেম বলেছি, কি আপনারা খুশি না? কি খুশি তো নাকি? প্রত্যেককে আলেম বলেছি, আপনারাও খুশি। কিন্তু খুশি হলে হবে কি? খুশি তো শুধু হলে হবে না, আমিও জানি আজকে এখান থেকে কোনো ভাই কোনো চাচা উঠে দাঁড়িয়ে আমাকে এই মুহূর্তে একটা প্রশ্ন করে ফেলতে পারেন। আপনাদের মধ্যে কি প্রশ্ন? যে ভাইজান আপনি বললেন আমাদের প্রত্যেককে আলেম, আমি তো কোনোদিন মাদ্রাসায় যাইনি, মাদ্রাসায় পড়িনি, আপনি আমাকে আলেম বললেন কিভাবে? ওই ভাই ওই চাচাটা কোনোদিন মাদ্রাসায় যাইনি, মাদ্রাসায় পড়ে রে, ওনাকে আপনি আলেম বললেন কিভাবে? এই প্রশ্নটা আজকে এখান থেকে উঠতে পারে কি পারে না? কি বলছেন, উঠতে পারে? উঠতে পারে না? যে খুব ভালো জায়গা আমি জানি, এখান থেকে যদি আজকে প্রশ্নটা যদি না ওঠে, কালকে সকাল হলে দেখবেন মুসলমানের দুটো জায়গায় বেশি ফতোয়া চলে। এক নাম্বার হলো চায়ের দোকান, নিশ্চয়ই আপনাদের গ্রামে চায়ের দোকানের অভাব নাই, তাই তো নাকি? আর দ্বিতীয় হলো কোন জায়গায়, যে গ্রামগঞ্জে দেখা যায়, আপনাদের শহর এলাকায় আছে কিনা জানি না, গ্রামগঞ্জে দেখা যায় যে কিছু কিছু ফাঁকা জায়গায় মাছ আর বেকারি দিয়ে মাচা করা হয়। যে মাচা আপনাদের এলাকায় আছে কি? নাই মনে হয়, তাই তো নাকি? যে মুসলমানের দুটো জায়গায় বেশি ফতোয়া চলে, একটা হলো চায়ের দোকান, দ্বিতীয় হলো মাচা। কালকে সকাল হলে দেখতে পাওয়া যাবে চায়ের দোকান আর মাচাই অনেকে ফতোয়া দিয়ে বলবে, আসিফ বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে ফতোয়া দেবে, এবং অনেকে বলবে ফুরফুরা শরীফ থেকে আসিফ বিল্লাহ সিদ্দিকী এসেছিল, এসে সর্বপ্রথমেই একটা ভুল কথা, ভুল আলোচনা করেছে। কি কথা? মজলিসে যত ব্যক্তি ছিল করে সকলকে আলেম বলেছে। আসিফ বিল্লাহ সিদ্দিকী এই ভুল ভাল আলোচনা করে গেছে। কালকে সকাল হলে এই আলোচনাটা হতে পারে কি পারে না? বলুন একটু আপনারা, হতে পারে কি? যে আলোচনাটা যাতে না হয়, আলোচনা যাতে বিতর্ক আলোচনা যাতে না হয়। আর আপনারা আলেম হলেন কিভাবে? আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম কিভাবে? এটা কি আপনাদের সকলের একটু জানার ইচ্ছা হয়? কি জানতে চান একটু? কি সকলে জানার ইচ্ছা হয়? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নবীর উম্মত উম্মতিরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, আজ আমি আসিফ বিল্লাহ আপনাদের প্রত্যেককে আলেম বলেছি। আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আমি এখানে কাউকে এইভাবে বলিনি আমার অমুক ভাইটা আলেম, অমুক ভাইটা আমার আলেম নয়, অমুক চাচাটা আলেম, অমুক চাচাটা আমার আলেম নয়, আমার অমুক মা বোনটা আলেম, অমুক মা বোনটা আলেম নয়। আমি এখানে কিন্তু এইভাবে কথাটা বলিনি। আমি আসিফ বিল্লাহ আজ
আপনাদের প্রত্যেককে আলেম বলেছি, আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। এ নবী প্রেমিকেরা, আপনারা আলেমটা হলেন কিভাবে? আমি আপনাদের আলেমটা বললাম কিভাবে? আপনাদের বোঝানোর আগে আল্লাহ কোরআন শরীফের একটা আয়াত মনে পড়ে যায়। আয়াতটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সকলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ প্রেমিকেরা, আল্লাহর কোরআন শরীফ খুললে পাবে একটা ছোট্ট আয়াত। আয়াতটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কোরআন শরীফের আয়াতটার বাংলা মানে মাতলাব হলো কি জানে? এই আয়াতটার বাংলা মানে মাতলাব হলো নিশ্চয় একমাত্র আলেমেরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? বলুন, আল্লাহকে ভয় করে কারা? আমি আসিম বিল্লাহ আমার মন গড়া কথা বলছি যে না, কোরআন বলছে নিশ্চয়ই একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে। তাহলে এই আয়াতের মানে অনুযায়ী তাহলে আমায় বলতে হয়, এখানে আপনারা যারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, আবার মাতালেরে বলেছেন না আমরা আলেম নাই, মুখে আওয়াজে বলেছেন না আমরা আলেম নাই, তাহলে আয়াতের মানে অনুযায়ী বলতে হয় আপনারা যখন আলেম নাই তাহলে আপনারা তাহলে আল্লাহকে ভয় করেন না, তাই তো নাকি? যে ভয় করা হয় আল্লাহকে, প্রত্যেকে ভয় করেন। আমি যদি বলি আল্লাহকে ভয় করেন কে কে, যদি এখানে একটা কথা আমি ইউজ করছি সেটা হলো শব্দ, সেটা হলো কি যদি। আমি যদি বলি আল্লাহকে ভয় করেন কে কে, হাত তুলে যদি দেখাতে বলি, যদি কথা বলছে হাত তোলার কথা বলছে না, যদি বলা হয় আল্লাহকে ভয় করেন কে কে হাত তুলে দেখান, আমি জানি আপনারা প্রত্যেকেই হাত তুলে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে দেখিয়ে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। এখানে এমন কোন ব্যক্তি আছে বলে আমার মনে হয় না যিনি হাত তুলবে না যে প্রত্যেকেই আপনারা বলবেন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আর এই হাত তোলা আপনাদের দেখার পরে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি বলি এই হাত তোলাটা আমার ঠিক মনে হচ্ছে না। আল্লাহকে ভয় করেন কে কে, উঠে দাঁড়িয়ে যদি বলি প্রমাণ করার কথা, আপনারা প্রত্যেকেই উঠে দাঁড়িয়ে দেখিয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনি উঠে দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনি উঠে দাঁড়িয়ে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। এক কথায় আপনারা প্রত্যেকেই উঠে দাঁড়িয়ে বলবেন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। কিন্তু আপনাদের বলে যাই, মনে রাখবে মুসলমানের হাত তোলা উঠে দাঁড়িয়ে পড়া এটা আমাদের দলিল না। মুসলমানের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাই কোরআন বলছে আল্লাহকে যদি ভয় করতে হয় নিশ্চয় একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে। আপনারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছে, মুখে আওয়াজে বলেছেন না আমরা আলেম নাই, কিন্তু আমি আসিম বিল্লাহ আপনাদের আলেম বলতে ভয় করিনি। আপনারা প্রত্যেকেই আলেম, অবশ্যই আপনারাও প্রত্যেকেই আল্লাহকে ভয় করেন। একবার জোরে বলুন আপনারা প্রত্যেকে আলেম, প্রত্যেকেই আপনারা আল্লাহকে ভয় করেন। তবে আপনাদের আলেম বললাম কিভাবে আর আপনারা আলেম হলেন কিভাবে যদি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে যাই, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তবে আপনাদের কাছে ক্লিয়ার করার আগে, বোঝানোর আগে একটু জানতে চাই, আপনারা বলুন যে মাদ্রাসা বলে একটা জায়গা আছে না? মাদ্রাসা আছে না? আজকে আমরা যেখানে এসেছি এটা কি
মাদ্রাসা না, মাদ্রাসা তো নাকি মাদ্রাসার ইশালে সব এসে বসেছি। আচ্ছা, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? অনেকে চুপ করে আছেন, তাহলে আপনাদের বলি, বর্তমান ভারতবর্ষের কিছু মিডিয়া, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, যে পশ্চিম বাংলার কিছু মিডিয়া তারা বলছে মাদ্রাসায় নাকি বোমবাদার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় নাকি সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় নাকি জঙ্গির নাকি ট্রেনিং দেওয়া হয়। যে আমাদের ভারতবর্ষের কিছু মিডিয়া সাংবাদিক আছে, পশ্চিম বাংলার কিছু মিডিয়া সাংবাদিক আছে, তারা এগুলোকে প্রচার করছে। যে তবে আমি আসেন বিল্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে এই সমস্ত মিডিয়া হলো যে আমেরিকার দালাল, এই সমস্ত মিডিয়া হলো ইসরায়েল ইহুদিদের দালাল। তাদের টাকায় এই ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার জমিনে কিছু মিডিয়া ইসরায়েলের টাকা নিয়ে, ইহুদির টাকা নিয়ে তারা মাদ্রাসার বদনাম করার জন্য চক্রান্ত করছে। কিন্তু আপনাদের জানাই, মনে রাখবেন, মাদ্রাসায় বোমবাজার শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় সারা শরীয়তের শিক্ষা দেওয়া হয়। আর মাদ্রাসা এমন একটা জায়গা, আমি আসেন বিল্লাহ বলি, মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে মানুষের মতন মানুষ তৈরি করার কারখানা বলা হয়, মানুষের মতন মানুষ তৈরি করার কারখানা মাদ্রাসাকে বলা হয়। যে আপনাদের কাছে জানায়, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে 10 বছর, 20 বছর, 30 বছর পড়ার পরে একজন ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান নেয়, সারা শরীয়তের জ্ঞান নেয়, এই জ্ঞান অর্জন করার পরে 30 বছর পড়ার পরে একজন আলেম হয়। আর সেই আলেমকে আবার আপনারা আপনাদের গ্রামে দাওয়াত করে আনেন। আমি যেখানে বসেছি ঠিক এখানে এনে ওই আলেমকে বসান, যে 30 বছর মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, জ্ঞান নিয়েছে, তাকে এনে আপনারা এরকম জায়গায় বসান। আর সেই আলেম আপনাদের কাছে আলোচনা করতে করতে কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, সারা শরীয়তের কথা আপনাদের কাছে তুলে ধরে। দেখেন, আপনাদের আলেম আমি বললাম কিভাবে, আপনারা আলেম হলেন কিভাবে। আপনি আবার এরকম মাহফিলে বসে ওই আলেমের মুখ থেকে কোরআন হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা, সারা শরীয়তের কথাগুলো নিয়ে, ওই কথাগুলো নিয়ে আপনি যদি আবার দিল ও দিমাগে ফেলে যদি শিক্ষা নেন, মনে রাখবেন আপনিও হবেন একজন আলেম। আলেম জোরে বলুন, জোরে হবে না? আমার মনে হয় আপনাদের ঠিক বোঝাতে পারলাম না, আরো একটু যদি ক্লিয়ার করি নিশ্চয়ই বুঝতে পারবেন। মনে রাখবেন, আলেম হচ্ছে দু রকম। একটা আলেম হলো কিতাব দেখে পড়ে মানে করতে পারে, এই হচ্ছে একটা আলেম। আর আরেকটা আলেম হলো আলেমদের মুখ থেকে, বলুন, আলেমদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে শুনে আলেম। মনে রাখবেন, মাদ্রাসা দুটো, একটা নতুন আর একটা পুরাতন। নতুন মাদ্রাসা কোনটা আপনাদের বললে বুঝতে পারবেন। কলকাতায় একটা মাদ্রাসা আছে যার নাম হলো আলিয়া, নাম শোনেন না? এই আলিয়া মাদ্রাসাটাকে আমি বলি নতুন মাদ্রাসা। ফুরফুরায় একটা মাদ্রাসা আছে যার নাম ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর নিজের হাতে ভিত দিয়েছিলেন। আমি ওই মাদ্রাসাটাকে বলি নতুন মাদ্রাসা। যে আপনাদের এলাকার আশপাশে যত মাদ্রাসা আছে আমি বলি এগুলো হলো নতুন মাদ্রাসা। আর এখানে যে মাদ্রাসা দেখছেন এটাও হলো নতুন মাদ্রাসা। তাহলে পুরাতন মাদ্রাসা কোনটা আপনাদের কাছে, আমার কাছে প্রশ্ন আপনারা করতে পারেন। পুরাতন মাদ্রাসা তাহলে কোনটা আপনাদের বলে যায়। আজকে আপনারা যে জায়গাটায় এসে বসেছেন মনে রাখবেন এটা হচ্ছে
হচ্ছে একটা মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা। আর এই মাদ্রাসাটা হলো অনেক 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 পুরাতন মাদ্রাসা, যে মুফতি আযম মেসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এটা হলো একটা মাদ্রাসা, এরকম মাহফিল গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যেখানে যেখানে হয়, মনে রাখবেন এগুলো হলো একটা মাদ্রাসা। আর এরকম মাদ্রাসায় বসে আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা, সারা শরীয়তের কথা শুনে কথাগুলো নিয়ে যদি আপনি দিল ও দিমাগে ফেলে যদি শিক্ষা দিতে পারেন, আপনিও হবেন একজন আলেম। আর একবার জোরে জোরে হবে না? তবে আপনাদের এই নিউ টাউন থানা, তাই তো নাকি? থানাটার নাম হলো নিউ টাউন, তাই তো নাকি? এই নিউ টাউন থানার একটা নাম শোনা যায়, কি নাম? এই নিউ টাউন থানার এরিয়া যুবকদের একটা নাম আছে আল্লাহকারী। নিউ টাউন থানার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। বলে ভাইজান একটা প্রশ্ন খালি রাখবেন, দেখবেন সঙ্গে সঙ্গে যুবকরা উত্তর দিচ্ছে। মুরব্বী চাচাদের কথা আমি বলছি না, আর না বলার কারণ হচ্ছে কি জানেন, আমি বেশি যুবকদের নিয়ে বেশি ভাবি, বেশি চিন্তা করি, মুরব্বী চাচাদের নিয়ে বেশি ভাবি না, চিন্তা করি না। এটা একটা কারণ। কি কারণ? এই মুরব্বী বয়স্ক ইনারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? এখানে যারা মুরব্বী চাচা আছে সুবহানাল্লাহ বলেছে বলে মনে হয়, মুরব্বী চাচা যিনারা সুবহানাল্লাহ বলেছে বলে কি মনে হয় যে তবে আপনাদের বলি, আপনারা মনে রাখবেন যে আসিফ, আপনারা মনে করবেন না যে আমি এই কথাটা কিতাবের বাইরে বলে ফেললাম, যে না, কিতাবের মধ্যে পাওয়া যায়। মুরব্বী বয়স্করা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। জান্নাতে যাবে না আর কারা? একটু বলে যাই, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যারা কালো দেখতে হবে, কালো ব্যক্তি জান্নাতে যাবে না, ফর্সা ব্যক্তিরা যাবে জান্নাতে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যারা কালো আছে আমি জানি তারাও সুবহানাল্লাহ দেয় না। আমি যখন এখান থেকে নেমে যাব, মুরব্বী চাচারা আর কালোরা যিনারা আছেন আমায় ধরবে না, ধরবে না। আমরা জান্নাতে যাব না কিভাবে একটু বোঝাতে হয়। তবে আপনাদের বলি, ধরার কোনো কারণও নাই আর চিন্তার কোনো কারণ নাই। মুরব্বী চাচাদের চিন্তার কোনো কারণ নাই, আর যারা কালো আছেন একটু দেখতে, তাদের চিন্তার কোনো কারণ নাই। তার কারণ হলো কি? আমার আল্লাহ মুরব্বী চাচাদের জন্য কিতাবের মধ্যে একটা খোঁজ খবরই রেখেছে। যারা কালো আছেন তিনাদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। সেই খবরটা কি আপনাদের সকলের একটু জানার ইচ্ছা হয়? কি জানতে চান আপনারা? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানাও জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ পাক মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের, আল্লাহ মুরব্বী বয়োজ্যেষ্ঠ মা বোনদের আল্লাহ জান্নাতে পাঠাবে, আল্লাহ ইনাদের জান্নাতে পাঠাবে। কিন্তু মনে রাখবেন কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মুরব্বী অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একটা বয়স্ক অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একজন বুড়ো অবস্থায় জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ পাক ইনাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ ইনাদের জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ
প্রেমিকেরা যারা কালো আছেন তাদের জন্য একটা খোঁজ খবরে ওই খবরটা হলো কি জানে আমার আল্লাহ পাক কালো ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পাঠাবে কিন্তু কালো অবস্থায় পাঠাবে না আল্লাহ কালো ব্যক্তিকে জান্নাতে পাঠানোর আগে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভরসা করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ প্রেমিকেরা আমার নবী পাক জানার রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান আমি আসিম বিল্লাহ মনে করি সব জওয়ান যুবক জান্নাতের ভেতরে আপনাদের নিউ টাউন থানার এরিয়ার একটা নাম শোনা যায় এলাকার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম বলে ভাইজান একটা প্রশ্ন রাখবে দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর পাচ্ছে তাই আমি আসিম বিল্লাহ আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেই ফেলি যা হয় হবে আপনারা বলুন তো দেখি যে কোন একজন পাগল ব্রেন ঠিক নাই ব্রেন খারাপ ওই পাগল করেছে কি জানে সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে এক তালাক দু তালাক তিন তালাক দিয়েছে আপনারা বলুন তালাকটা হবে কিনা কি বলছে তালাক হবে আবার বলছে একজন পাগল ম্যাড ব্রেন ঠিক নাই ব্রেন খারাপ ওই পাগল করেছে কি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে এক তালাক দু তালাক তিন তালাক দিয়েছে কি বলছে তালাক কি হবে একটু উত্তর দেন তালাক কি হবে আপনারা কম বেশি মুখে আওয়াজে মাতালেরা আপনারা আমাকে উত্তর দিচ্ছেন কি আপনারা বলছেন তালাক হবে না যে আমি আপনাদের কাছ থেকে উত্তর পেলাম কিসে মনে রাখবেন ফতোয়া এবং তালাকের উত্তর পেলাম যে আর এই উত্তরটা পাওয়ার পরে তাহলে আমাকে এখানে বসে বসে ভাবতে হয় উত্তর যখন দিয়েছেন আপনারা তালাক এবং ফতোয়া তাহলে নিশ্চয় আপনারা কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে সব এখানে এসে আপনারা বসেছেন তাই তো নাকি যে তালাক এবং ফতোয়া যখন উত্তর দিয়েছেন আমাকে তো অবশ্যই ভাবতে হয় যখন আপনারা উত্তর দিয়েছেন তাহলে নিশ্চয়ই আপনারা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পাস করে সব আপনারা এখানে এসে বসেছেন কি আপনার এলাকার সবথেকে বড় মাদ্রাসা পাস করে আপনারা এখানে এসে বসেছেন আপনারা বলতে পারেন ভাই আমরা ওই মাদ্রাসায় আমরা পড়িনি যে আপনারা বলবেন আলিয়ায় পড়িনি ফুরফুরায় পড়িনি আমার এলাকার সবথেকে বড় মাদ্রাসায় পড়িনি তাহলে উত্তর আপনারা দিলেন কিভাবে আমি আপনাদের বলে যাই উত্তর দিয়েছেন আপনারা এইভাবে কিভাবে ওই মাদ্রাসায় পড়েন তো ঠিক কথা কিন্তু আপনারা উত্তর দিয়েছেন এরকম মাদ্রাসায় বসে 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 আলেমদের মুখ থেকে শুনে 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 আলেম হয়ে আপনি ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন একবার জোরে বলুন আরো জোরে হবে না আমার মনে হয় আপনাদের ঠিক আপনার ক্লিয়ার বোঝাতে পারলাম না নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আপনারা আলেম হলেন কিভাবে আর আমি আপনাদের আলেম বললাম কিভাবে তবে এটা মনে হচ্ছে নিউ টাউন থানার এরিয়ার ভাইদের জন্য এটা খুব সহজ হয়ে গেছে প্রশ্নটা আমার মনে হয় একটা কড়া ধরনের ধরা লাগে নাকি সবাই উত্তর দিয়ে দিয়েছে একটা কড়া ধরনের ধরা লাগে যা হয় হবে একটা কড়া ধরনের ধরেই ফেলি তাই ধরে কি আচ্ছা আপনারা বলুন তো দেখি যে ধরো কোন একজন নিশাখোর মালখোর এদিকে আবার এসব জায়গায় নেই
এসব এলাকায় নেই, তাই তো নাকি? হ্যাঁ, একটু আবার বুঝে শুনে আলোচনা করতে হয় তো সব আলোচনা। কেন বলেন দেখেন, আমি এই আলোচনাটা করেছি একটা জায়গার নাম হচ্ছে নবাবপুর, আমাদের হুগলি জেলার। নাম শুনেছেন নবাবপুর? ওখানে আলোচনা করেছি, আলোচনা চলছে, আর বাইরে যে অ্যাকশন শুরু হয়েছে আমি বুঝবো কি করে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আলোচনা করে আপনার ওখান থেকে নেবে আর একটা জায়গায় আমার প্রোগ্রাম ছিল, যাব, তাড়াহুড়ো করছি। দ্বিতীয় প্রোগ্রাম থাকলে একটু তাড়াহুড়োই হয়, কি তাড়াহুড়ো থাকে না? সেখানে একটা যাওয়ার ব্যাপার থাকে, তাড়াহুড়ো করছে। আমি নেমে এসে দেখছি আমার গাড়ির কাছে কমিটির ছেলেরা আমাকে নিয়ে যাচ্ছে সাথে করে। গাড়ির কাছাকাছি গিয়ে দেখছি দূর থেকে একজনের হাতে একটা এরকম বড় ইট, বুঝতে পারছেন, এরকম বড় একটা ইট, আর ওই ইটটাকে নিয়ে শুধু আমার গাড়িতে খালি এম তুলছে, বুঝতে পারছেন, খালি এম তুলছে। আমি এই ছেড়ে দেবে এরকম পজিশন, ছুঁড়ে খালি দেবে এরকম পজিশন, মেরে দিলেই কাঁচ ফাঁচ ভেঙে একেকার হয়ে যাবে, বুঝতে পারছেন না? এমন পরিস্থিতি যা কমিটির আবার গিয়ে তার হাত থেকে আবার ইটটা আবার কেড়ে ফেলে দিল। আবার ওটাকে আবার কেন্দ্র করে পরের দিন আবার সেটা গেলে আবার একটু অন্যরকম বাড়াবাড়ি হয়ে যায়। যাক, আমি ওদিকে যাচ্ছি না। তবে আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ এই সমস্ত জিনিস নাই, অর্থাৎ এখানে সারা পান কেউ করে না, খুব ভালো জায়গা, তাই তো নাকি? যাক, অসুবিধা হবে না আলোচনা করতে। তবে আপনাদের কাছে যে মাসলাটা সেটা হলো কি, একজন নিশাখোর, মালখোর, নিশা করে সারা পান করে ওই ব্যক্তি করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে এক তালাক, দু তালাক, তিন তালাক দিয়েছে। বলুন তালাক হবে কি না? সর্বনাশ। বলছে আপনি যে আলেমের সার্টিফিকেট দিয়েছেন, এবার তো ফতোয়া খালি চলবে গ্রামে, খালি ফতোয়া দেবে নাকি? হ্যাঁ, তবে আপনাদের মধ্যে এই উত্তরটা পাচ্ছি, কিছু জন বলছেন তালাক হবে, আবার অধিকাংশ অনেকে বলছেন তালাক হবে না। যে আবার একবার বলছি, একজন নিশাখোর, মালখোর, নিশা করে সারা পান করে ওই ব্যক্তি করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে, এখানে মনে রাখবেন শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে এক তালাক, দু তালাক, তিন তালাক দিয়েছে। কি বলছেন, তালাক কি হবে? তালাক কি হবে? হ্যাঁ, হবে না? এখানে কি কোনো দুরকম দল আছে নাকি? নেই তো? যাক, আপনাদের কাছ থেকে মোটামুটি উত্তর দুরকম পাচ্ছি। তবে আপনাদের কাছে একটু বলে যাই, এই ফতোয়ার উত্তরটা কি হবে সকলের কি একটু জানার ইচ্ছা হয়? জানতে চান আপনারা এই ফতোয়ার উত্তরটা কি হবে? আমি আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাব। তবে জানানোর আগে একটু বলে যাই, আমরা মুসলমান, আমরা কিন্তু অনেকে জানি না কি ফতোয়ার উত্তর দেয় কারা, এটা আমরা অনেকে জানি না। সোশ্যাল মিডিয়া করলে এখন দেখতে পাবে অনেকে খালি ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া দিচ্ছে না? যে ফুরফুরা দরবার শরীফে দেখবে, আমি অন্য কোন জায়গার নাম বলবো যে না, যে অন্য জায়গা তো আছে, কিছু কিছু জায়গায় যারা মুফতি নাই তারা আবার অনেকে ফতোয়া দেয়। এমনকি ফুরফুরা দরবার শরীফ থেকে দেখবে যে কয়েকজন আপনার পীরজাদা, পীর সাহেব বলাটা ভুল হবে, যে আপনারা লক্ষ্য করে দেখবেন তারা ফতোয়া দিচ্ছে যে আরবি কিতাবটা খুলে দিলে পড়তে পারবে না। তারা ফতোয়া দিচ্ছে কি, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের। আমি যদি আপনাদের কাছে একটু জানতে চাই বোঝানোর জন্য, যে আপনারা কিছু মনে করবেন না, বোঝানোর জন্য বলছি, আপনাদের মধ্যে এখানে কেউ যদি একজন বলে এই গ্রামের অমুক পাড়ার মসজিদের ইমাম সাহেব কাফের, 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 আপনি বলে দিলেন, ফতোয়া দিয়ে দিলেন, বলো ওই পাড়ার ওই মসজিদের ইমাম সাহেব যদি কাফের যদি না হয়, তাহলে ফতোয়া কোন দিকে যাবে? বলুন বলুন, ফতোয়া ঘুরে
ঘুরে তার দিকে যাবে না যে যিনি আপনার কাফের নাই তাকে যদি কাফের বলা হয় ফতোয়া হলো, ফতোয়া ঘুরে আবার তার দিকে চলে যাবে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই আখিরি জামানা মনে রাখবেন ঈমান রাখা খুবই মুশকিল। ঈমানটা মজবুত করে রাখুন, যে ঈমানটা মজবুত করে ধরে রাখুন। তার কারণ কোন পীরজাদা কোন পীর সাহেব কি বলছে আপনি খালি লক্ষ্য করবেন। দাদা হুজুরের ওসিয়াতনামা আপনার কাছে আছে, ওসিয়াতনামা অনুযায়ী ওই পীরজাদার বক্তব্যটা সঠিক হচ্ছে কিনা, কোরআন হাদিসের ফিকহ ইসমা কিয়াসের দিক থেকে সঠিক হচ্ছে কিনা, ওই পীরজাদাটা যে দাদা পীরের সিলসিলার গণ্ডির ভেতরে থেকে কথাটা বলছে কিনা, যদি আপনার নজরে আপনার দিমাগে আপনার বুদ্ধিতে যদি ধরা পড়ে না ওই পীরজাদারা যে কথাটা বলেছে দাদা হুজুরের সিলসিলার গণ্ডির ভেতরে থেকে কথা বলেছে, তাহলে তার কথাটা আপনি মেনে নেবেন। আমি যদি আপনাদের কাছে এক্ষুনি যদি একটা কথা বলি নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আপনার কিয়াম পড়া হলো কি, কিয়াম পড়াটাকে কেন্দ্র করে অনেক বিতর্ক আছে না না আছে। কিয়াম পড়াকে কেন্দ্র করে সালাম পড়া শুধু কিয়াম নয়, আরো অনেক কিছু, যে আপনার হাত মুসলমান নামাজ পড়তে যাবে হাত বাঁধবে কোথা, এটা একটা বিতর্ক আছে। হ্যাঁ, আবার কবর জিয়ারত এই মাসলালে বিতর্ক আছে। মসজিদে চেল্লা মারা এটা নিয়ে একটা বিতর্ক আছে। ফুল দিয়া চাদর দিয়া এই সমস্ত মাসলা নিয়ে মুসলমানদের মধ্যে বিতর্ক আছে, ইখতিলাফ আছে। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই অনেক বিতর্ক আছে, কিন্তু বিতর্ক থাকার পরও আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা এমন একজনকে পীর বলে মানি, আল্লাহ যাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন, তিনার দিকে লক্ষ্য করলে দেখবেন তিনি কিন্তু কোন জায়গায় বাড়াবাড়ি করেন, একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন না। তিনার খলিফারা তিনার পাঁচ খলিজার টুকরা কোন জায়গায় বাড়াবাড়ি করেন। আমি যদি কিয়ামটাকে নিয়ে সালামটাকে নিয়ে যদি আপনাদের কাছে তুলে ধরি নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এই কিয়াম পড়া সালাম পড়াকে কেন্দ্র করে অনেকে ফতোয়া দেয়, কেউ বলে হারাম, কেউ বলে ফরজ, কেউ বলে বেদাত। কিন্তু মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কিয়াম সালাম পড়া হারামও নয়, ফরজও নয়, বেদাতও নয়। তাহলে কি কিয়াম সালাম পড়া হলো মুস্তাহাসান জায়েজ। এই মুস্তাহাসান জায়েজ কথার মানে আমরা অনেকে জানি না। দাদা হুজুর বলছেন মুস্তাহাসান জায়েজ মানের কথা হলো আপনি যদি উঠে দাঁড়িয়ে কিয়াম সালাম পড়েন নেকি সওয়াব পাবেন, আপনি যদি কিয়াম সালাম যদি না পড়েন নেকি সওয়াব পাবেন না। পড়লে সওয়াব আছে, না পড়লে কিন্তু গুনাহ নাই। মনে রাখবেন না পড়লে গুনাহ নাই। মুস্তাহাসান জায়েজ দাদা হুজুর তিনি বলছেন যিনি 40টি হাদিসের কিতাবের সনদ সহ নিয়েছিলেন তিনি বলছেন, আর আমি পীরজাদা যদি এই কিয়ামটাকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আমি যদি বলি যে অমুক মাওলানা সাহেব কিয়াম করতে ওঠেনে, আমি যদি ওই স্টেটে থাকতাম তার আপনার তার কোমরে লাথি মেরে স্টেট থেকে ফেলে দিতাম। বলো আপনাদের কি মনে হয় এই কথাটা যদি ফুরফুরার কোন পীরজাদা যদি বলে আপনার কি মনে হয় দাদা হুজুরের সিলসিলার গণ্ডির ভেতরে থেকে এই কথা বলতে পারে বলে মনে হয়? যে বলতে পারে কি যে দাদা হুজুর বলছে যদি কেউ কিয়াম করতে উঠে দাঁড়ায় সালাম পড়ার জন্য বাবা তাকে তোমরা টেনে বসাবে না, আর যদি কেউ বসে থাকে বাবা তাকে তোমরা টেনে কি টেনে তুলবে না। তাহলে তুমি পীরজাদা কি করে বলো অমুক মাওলানার কোমরে লাথি মেরে ফেলে দেবো? আমি পীরজাদা হিসাবে এতটুকু আমি বলতে পারি সেটা হলো কি আপনার যদি মন যদি না চাই কিয়াম পড়া আপনি পড়বেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পীরজাদা হিসাবে এতটুকু বলার অধিকার আছে, পড়বেন না ঠিক কথা। আপনি কিন্তু কিয়াম সালামকে দিয়ে
বিয়াদবিমূলক কথা আপনি বলবেন না। কেন বললে আপনি গুনাহগার হবেন, ঠিক না? বল এতটুকু তো বলা যেতে পারে যে, কিন্তু আপনার লক্ষ্য করে দেখবে সমাজে আজ এমনও কথা, এমনও বক্তব্য পাওয়া যায় যে তাদের কাছে কোনো দলিল নাই, তাদের কাছে কোনো দলিল নাই। কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে দলিল দেবে, এই দলিলটা নাই। দলিল থাকে তো দলিল দাও। যে দাদা হুজুর কথা বলেছে যে কোমরে লাথি মেরে ফেলে দাও, এমন কথা বলেছে যে বলে। তবে আপনাদের কাছে আবার একটা কথা বলে যাই, আপনারা নিশ্চয়ই এখানে আমার ভাই চাচা অনেকে আছেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের আপনারা আলোচনা শোনেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনটা দাদা পীরের সিলসিলার গণ্ডির ভেতরে না বাইরে? আপনাদের কি মনে হয়? কি মনে হয় যে আপনাদের কি মনে হয়? আমি আপনাদের বলে যাই, আপনাদের জানিয়ে দিয়ে যাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনটা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার গণ্ডির ভেতরে থেকে যে ইসলামের, আপনার দ্বীন ইসলামের খেদমত, দাদা পীরের সিলসিলার খেদমত, মানুষের ঘরে 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 এই দ্বীন ইসলামের আলোকে অর্থাৎ শিক্ষাকে মানুষের দরজায় দরজায় পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলো, আরো জোরে হবে না? যে সব সময় দেখবেন স্টাম্প দেওয়া হচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের বিরুদ্ধে। কয়েকজন হাতে গোনা সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন। বড় দুঃখ লাগে যে আজ আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে যদি আপনাদের কাছে প্রশ্ন আমি যদি রাখি, যদি একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে যদি দ্বন্দ্ব ঝামেলা থাকে, সেটা মিটিয়ে নিয়ে ভালো না খারাপ? সকল বলেন ভালো না খারাপ? ভালো। আপনারা বলছেন ভালো, কিন্তু আপনাদের জানাই যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে সব সময় স্টাম্প দেওয়া হচ্ছে ফুরফুরা বিরোধী, দাদা হুজুর বিরোধী। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছি যে আপনার ঘরে এবং ঘরের বাইরে আমি তাদের বলেছি একটা প্রমাণ দেখাতে পারবে না। কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত এবং এই সংগঠন দাদা হুজুর সিলসিলা বিরোধী একটা প্রমাণ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে প্রমাণ দেখাতে পারবে, এটাই দেখাতে পারবে। কি পারবে? যে না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলেছে পীরজাদা হাটাও। কি জাদা হাটাও নাকি? কি শোনেন না আপনারা সোশ্যাল মিডিয়া? জাদা হাটাও, এটা অনেকের বুঝতে অসুবিধা হয়েছে যে এই জাদা হাটাও যখন বলেছে, আমিও তো একজন পীরজাদা, তাহলে আমারও গায়ে লাগতে পারে, তাই তো নাকি? আমার গায়ে কিন্তু লাগে রে। কেন লাগে রে? যে তিনার বক্তব্য এটাই ছিল, জাদা হাটাও তার মানে যে আপনার চিটিং বা জাদা আবার সমাজে তৈরি হয়েছে, এই জাদা হাটাও। মালখোর জাদা আবার বেরিয়েছে, আপনারা জানেন কিনা জানি না, এই জাদা হাটাও। বুঝতে পারছেন না? যে ধাপ্পাবাজ আবার জাদা বেরিয়েছে, এই জাদা হাটাও। সব জাদার কথা কিন্তু বলা হয়নি। যে হ্যাঁ, আল্লাহ কারে হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে আজও আল্লাহ কারে জাদা আল্লাহ অনেক রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি আপনাদের এতটুকুন বলে যাই যে এই ফতোয়া দেয় তাহলে কারা? একটা আলেমের কাছে গেছেন আপনি ফতোয়ার উত্তর দিতে, আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু মনে রাখবেন গ্যারান্টি হবে না, গ্যারান্টি হবে না। আবারও বলছি, একটা আলেমের কাছে গেছেন আপনি ফতোয়ার উত্তর নিতে, আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু মনে রাখবেন গ্যারান্টি হবে না। গ্যারান্টি হবে কার কাছে গেলে?
ফতোয়ার উত্তরদায়ী মুফতি সাহেবরা তাদের কাছে আছে স্টাম্প মেরে আপনার ফতোয়া আপনাকে দেবে, ওটাই হবে গ্যারান্টি। 10টা মানুষের কাছে স্টাম্প মারা কাগজ যখন দেখাবেন তখন কিন্তু গ্যারান্টি হয়। আপনারা মুফতি সাহেবের কাছে গিয়ে দুটো ফতোয়া জেনে নেবেন। একটা হলো কোন পাগল ম্যান, ব্রেন ঠিক নাই, ব্রেন খারাপ, ওই পাগল যদি সে তার বাড়িতে গিয়ে নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, আমাদের সকলের মুফতি সাহেব হুজুর পীর কেবলা, আমাদের সকলের মুফতি সাহেব হুজুর পীর কেবলা, মাদ্রাসার কমিটি সাহেবানগণ, শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। একটু সকলে সম্মান দিতে হয়। মুফতি সাহেব আসছেন বাংলার, যে বাংলার জমিনে একজন হাক্কানি আলেম, একজন মুফতি, সম্মানের সাথে একটু উঠে দাঁড়িয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে